দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক তারকা খ্যাতির দৌড়ে ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ। আর্থবার্ষিক পরিকল্পনা ও দেনা ব্যবস্থাপনায় 2009 সাল থেকে সতর্ক আছে বাংলাদেশ, আর তাতে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখতে পেরেছে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কলেবর আর অবকাঠামো প্রকল্পে বিনিয়োগও বেড়েছে। গত 40 বছর ধরে ধারাবাহিকতা রক্ষা করে হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, এবং মোট দেশীয় উৎপাদন প্রবৃদ্ধিতে পুরো দক্ষিণ এশিয়ার চেয়ে এগিয়ে যাচ্ছে। 2020 সালে এই অঞ্চলে সার্বিকভাবে জিডিপি সংকোচন হয় 6.58%। তখন বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল 3.5%। শক্তিশালী রেমিটেন্স প্রবাহ, রপ্তানি ও কৃষি খাতে বিকাশের কল্যাণে 2026 সাল পর্যন্ত মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে থাকবে রয়েছে এমন প্রত্যাশাও। 2020 সালে ভারতের মাথাপিছু জিডিপি $2098 থেকে কমে $1929 নামে। একই বছর বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি ছিল $35,500 কোটি। কিন্তু $1961 মাথাপিছু জিডিপি নিয়ে ভারতকে পেছনে ফেলে। গত 15 বছর ধরে গড়ে 6% প্রবৃদ্ধি ধরে রেখে এই অর্জন করে বাংলাদেশ। 2004 সাল থেকে বাড়ছিল বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি, তবে 2017 সাল থেকে ভারতের প্রবৃদ্ধি কমা শুরু হয়, যে কারণে বৃহৎ প্রতিবেশী দেশটিকে টপকে গিয়ে যাওয়া সম্ভব হয়েছে। বর্তমানে বার্ষিক বাজেট ঘাটতি মোকাবেলায়, বৈদেশিক বাণিজ্যের ব্যালেন্সে, সরকারি দেনা ও জিডিপি টু বিনিয়োগ অনুপাতে বাংলাদেশ ভারতের চেয়ে ভালো পারফর্ম করছে। অন্যদিকে মানব উন্নয়ন সূচকগুলোয় ভারতের পারফরম্যান্স সন্তোষজনক হয়নি। বিশেষত দেশটির অর্থনৈতিকভাবে অগ্রসর প্রদেশগুলোর তার প্রভাব বেশ স্পষ্ট। যেমন বিশ্বব্যাংকের তথ্য মতে গত বছর ভারতে কর্মস্থলে নারীর অংশগ্রহণের হার ছিল মাত্র 19%, সেই তুলনায় বাংলাদেশে ছিল 35%। ভারতের চেয়ে পিছিয়ে পড়ার কারণ আরও বহুবিধ। 2016 সালে দেশটিতে হঠাৎ করেই কালো টাকা দূর করতে নোট বাতিলের উদ্যোগ নেওয়া হয়। এতে কয়েক বছরের জন্য পিছিয়ে যায় অর্থনৈতিক প্রবৃদ্ধি। পক্ষান্তরে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার কারণে স্থানীয় মুদ্রা হিসেবে গত 50 বছরে 270 গুণ বিকশিত হয়েছে বাংলাদেশের অর্থনীতি। একই সময় বাজেট ঘাটতি হয়েছে জিডিপির 5% বা তার চেয়েও কম। রপ্তানি নির্ভর শিল্পায়ন ভিত্তিক উন্নয়ন কৌশলের সুবাদে বাংলাদেশ আজ বিশ্বের দ্বিতীয় বৃহৎ পোশাক রপ্তানিকারক। বাংলাদেশ ভারতের ষষ্ঠ বৃহৎ বাণিজ্য অংশীদার। 2020-21 অর্থ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল $10.8 বিলিয়ন। ভারতের ছোট এই প্রতিবেশীটি এগিয়ে চললেও অনেক অর্থনৈতিক সম্ভাবনা এখনও কাজে লাগানো বাকি, এবং নিঃসন্দেহে সেদিকে একনিষ্ঠ মনোযোগ দিতে হবে বাংলাদেশকে। তবে বাংলাদেশ আপাতত দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক তারকা খ্যাতির পথ চলা উপভোগ করছে।